আরেকটি নোংরা কথা বলা হয় যে আপনার নাকি আগেও বিয়ে হয়েছিল এবং সে ঘরেও আপনার সন্তান আছে। তাহলে সন্তানই বা কোথায়? মানে মানুষের মিনিমাম একটা লিমিট থাকা উচিত মিথ্যা গুজব ছড়ানোর। একটি নয় বরং দুটি বিয়ে করেছেন শবনম বুবলী। সাকিবের সঙ্গে সাংসারিক জীবনে আলোচনায় আসলেও অতীতে আরও একটা বিবাহ করেছিলেন বুবলী। শুধু তাই নয়, বুবলীর সেই সংসারে একটি সন্তানও রয়েছে, যেটা আড়াল করে সাকিবের স্ত্রীর জায়গাটা নিজের করে নিয়েছেন বুবলী। সম্প্রতি সময় এমনই একটা গুঞ্জনের তলানিতে রয়েছেন বুবলী, কিন্তু এই তথ্যের সত্যতা আসলে কতটুকু, সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বুবলী নিজেই। অতীতের বিবাহ এবং সন্তান সকল জল্পনার ইতি টেনেছেন এই নায়িকা। এবারেই প্রথম নয়, এর আগেও বুবলীর বিবাহ এবং সন্তান নিয়ে নানা গুঞ্জন রটানো হয়েছিল, কিন্তু তখন নীরব থেকে সবটাই এড়িয়ে গেছেন বুবলী। তবে এবার খোলসা করে বুবলী জানিয়েছেন তার যদি অতীতে সন্তান থাকে তবে সেই সন্তান কোথায়। বুবলীর দাবি তাকে ছোট করতে সর্বদা একটা মহল তার পেছনে পড়েই থাকে, কখন কোন ইস্যু ধরে কটাক্ষ করা যায় সেই পরিকল্পনাতেই সারাক্ষণ ব্যস্ত থাকে তারা। বুবলী আরও বলেন, সমালোচনাকারীরা সবসময় নিজের মতো করে গল্প সাজায়, মিথ্যাচার করে আমাকে নিচে নামানোর চেষ্টা করে। সুতরাং অতীতে বিবাহ কিংবা সন্তান এটা সম্পূর্ণই একটা গুজব। এগুলা সবকিছু ভাই এদের মন করা মিথ্যা কথা। এই বিষয়গুলো নিয়ে হয় কি তারা তাদের মতো গল্প বানিয়ে আসলে শান্তি পায়। সো এগুলো কিছুই না। বুবলী তার ছোটবেলাকে স্মরণ করে বলেন, প্রেম বিষয়টাকেই পুরোপুরি এড়িয়ে চলতেন তিনি। নিজের অজান্তে হাজারো ছেলেকে ছ্যাঁকা দিয়েছেন তিনি, কেননা প্রেমপত্র তার কাছে পৌঁছানোর আগেই রিজেক্ট করা হতো। বুবলীর প্রথম প্রেম শাকিব খান, আর এই প্রথম প্রেমকে শেষ প্রেমে পরিণত করতে চান তিনি। সাকিবের প্রতি বুবলী কতটা দুর্বল তা প্রমাণ করেছেন দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়েই। যদিও কাগজে কলমে তাদের ডিভোর্স হয়নি, কিন্তু তবুও একটা দীর্ঘ দূরত্ব তো ছিলই। আর সেই দূরত্বের ইতি টানতেই দীর্ঘদিন অপেক্ষা করে গেছেন বুবলী, যার ফলাফলই এখন দেখতে পাচ্ছে দেশবাসী।